মহাপ্রভু বলেছেন যে তুলসী মালা গলায় পরিধান করলে তবে তুমি ভগবানের সেবার অধিকারী হতে পারবে, এমন কোনো কথা কোনো গ্রন্থে প্রমাণ নেই। তুলসী মালা নিতে ইচ্ছে হলে নেবেন, ভালো লাগলে নেবেন, আর লজ্জা পেলে নেবেন না, তাতে করে ভক্তিতে বেশি ব্যাঘাত ঘটে। কারণ অনেক ভক্ত আছে দেখবেন তুলসী মালা নেয় কিন্তু ভেতরে লজ্জা প্রকাশ পায়, কিন্তু যখন পাড়ায় বা গ্রামে বা কোনো দেশ বিদেশে ঘুরতে বেড়ায়, যখন দুটো চারটে বৈষ্ণবী নিন্দা যখন কানে আসে তখন মালা খুলে দিতে ইচ্ছে করে। এই ক্ষেত্রে মহাপ্রভুর সংবিধান যে মালা যদি ইচ্ছে না হয় নেবেন না, তিলক সেবা করতে যদি ইচ্ছে না হয় জোর করে তিলক সেবা করবেন না, ধুতি পরে ভগবানের নাম করতে ইচ্ছে যদি না হয় করবেন না, যদি জপের মালায় নাম নিতে ইচ্ছে না হয় তাহলে নেবেন না। কিন্তু একটা জিনিস বললেন যে তুমি যদি মালা, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি, জপের মালা এগুলো না নিতে ইচ্ছে করো, করার দরকার নেই, কিন্তু যারা এগুলো করেন তাদেরকে সম্মান দিয়ে যাবে। এইটুকু যদি করা যায়, চৈতন্য মহাপ্রভু বললেন যে অনায়াসেই সেই ভক্ত বৈষ্ণবের কৃপা লাভ করে। বৈষ্ণবের নিন্দা করলে যেমন মানুষ নরকেও মজার সুযোগ পায় না, নরক যে নরক যন্ত্রণা, সেখানে যে মানুষ মুজে মুজে পচে পচে মরে, সেইটুকু অধিকার বা সৌভাগ্য যারা বৈষ্ণব নিন্দা করে তাদের হয় না। তাই জন্য মহাপ্রভুর সংবিধানগুলো যদি কেউ মেনে চলেন, তাতে করে যদি মনে হয় যে আমি ভগবানের সেবা করতে কোনোদিন পারি না, তাতে কোনো অসুবিধে নেই। কারণ সনাতন ধর্মের এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে সারা বাংলা ব্যাপী, সারা দেশ ব্যাপী, তাতে বৈষ্ণবদের থাকার জায়গা পাওয়া যাচ্ছে না। বাবা, যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, যারা একনিষ্ঠ গৌর ভক্ত, যারা একনিষ্ঠ নিতাই চাঁদের ভক্ত, যারা সত্যিকারের পরম বৈষ্ণব, তারা থাকার জায়গা পায় না। তার কারণ বৈষ্ণবের নিন্দা পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায় সদাই চলছে। এই ক্ষেত্রে কিন্তু সাবধান করে দিয়েছেন যে বৈষ্ণবকে নিন্দা করে, বৈষ্ণবকে কটু কথা বলে, বৈষ্ণবের সমালোচনা করে কোনোদিন কোনো মানুষ বৈষ্ণব ধর্মের পথ অবলম্বন করতে পারেন না। তাই মায়েদের একটা কথা বলি, যখন আপনি দরজার সামনে বা বাড়ির সামনে বা পথে ঘাটের হাটে বাজারে যেইখানি হোক না কেন, যদি কোনো দিন দেখেন যে বৈষ্ণব চলাফেরা করছে বা দাঁড়িয়ে আছে বা আপনার সাথে কথা বলছে বা বলছে না, আপনি যদি বৈষ্ণবকে সরাসরি প্রণাম করতে নাও পারেন, মিনিমাম বলছে যে বৈষ্ণবকে যখনই আপনি চোখের সামনে দেখলেন, অন্তত পক্ষে কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে একটা সংস্কৃত শ্লোক আপনি মনে মনে ভক্তি ভরে উচ্চারণ করবেন। যে শ্লোকটি হলো বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এটি হলো বৈষ্ণবকে প্রণাম মন্ত্র, বৈষ্ণবকে সম্মান দেওয়ার একটা মন্ত্র। এটা যদি কেউ প্রাণ ভরে, ভক্তি ভরে, ধৈর্য সহকারে, নিষ্ঠা সহকারে যদি বৈষ্ণবের উদ্দেশ্যে কেউ উচ্চারণ করতে পারে, তাতে করে বলছেন যে ওই ক্ষণের, ওই মুহূর্তের বৈষ্ণবের প্রণাম, বৈষ্ণবের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সরাসরি গোবিন্দ চরণে চলে যায়। তা কাজেই আমি শুধু একটা বৈষ্ণবের পোশাক পরিধান করে ফেললাম, গলা ভর্তি করে মালা নিয়ে ফেললাম, আর দাদুর সঙ্গে সুন্দর করে তিলক সেবা অঙ্কন করলাম, জপের মালায় নাম করলাম, কিন্তু ভক্তি জগতের আসল নিয়মগুলো মেনে চললাম না, তাতে করে ভগবানের কৃপা লাভ হয় না। বলছে একটা মানুষের মিনিমাম অন্তত 6টা গুণ থাকতে হবে, 6টি গুণ মিনিমাম থাকার দরকার। সেই 6টি গুণ যদি মানুষের মধ্যে থাকে, তার ভেতরে ভক্তি হবেই হবে, হবেই হবে 6টা গুণ। সেই 6টি গুণ কি একটু পরেই আমি বলবো। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মন
মনোরে হরি হরি কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভোগে মনোরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভোগে মনোরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভোগে মনোরে আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভোগে মনোরে নামে বুক ভরে যায় অভাব মেটায় ভরি যায় অভাব মিটায় ভোগে ভরি যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে একবার ভজ রাধা কৃষ্ণ হরি গোপাল কৃষ্ণ 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 বল ভোগে মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভোগে মনোরে ভজ রাধা কৃষ্ণ। বাবা অনেক ভাগ্য ভালো করলে তবে হরিবাসরে বসে থাকা যায় ঘন্টার পর ঘন্টা। ভগবানের নাম, ভগবানের জপ, ভগবানের ধ্যান, ভগবানের সেবায় নিজেকে সময় ব্যয় করাটা এটা এক জন্মের কোনো কাহিনী নয়, এক জন্মের ফল নয়। দেখুন ৮০ লক্ষ বার এই পৃথিবীতে আমরা মানুষের আগে জন্মগ্রহণ করেছিলাম। মানব জন্ম নিয়েছিলাম ৪ লক্ষ বার, কিন্তু তার আগে ৮০টা জন্ম, ৮০ লক্ষটা জন্ম আমরা সব সময় দেহ ধারণ করে আসা যাওয়া করেছিলাম। এগুলো একটু ভালো করে বিচার করে শুনবেন, এই তাত্ত্বিক জায়গাগুলো একটু বিচার করবেন। আজকে আমরা মানুষ হয়েছি, আমাদেরকে সুন্দর ভগবান দেহ দিয়েছেন, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, সবথেকে বড় কথা বুদ্ধি দিয়েছেন, বিচার করার ভাগ্য দিয়েছে, শক্তি দিয়েছেন। তবুও ভগবানের সামনে বসে বলি, ভগবান সবাইকে তুমি সব কিছু দিয়ে দিলে, আমাকে তুমি দুঃখ দিলে। কিন্তু মানুষ তো অকৃতজ্ঞ, মানুষ বোঝে না। এমন অনেক মানুষকে দেখলে দেখতে পাবেন, মায়েদেরকে বলছি, কেন্দুলি জয়দেবীর মেলায় যদি গিয়ে দেখেন, দেখবেন লক্ষ লক্ষ মানুষ জয়দেব মেলা দর্শন করেন। এমন অনেক মানুষকে দেখবেন ওই মেলার মধ্যে, ভিড়ের মধ্যেই ঘুরতে ঘুরতে দেখতে পাবেন রাস্তার ধারে ধারে ছোট্ট ছোট্ট কাঠের তৈরি গাড়ি তৈরি করেছে, যে গাড়ির মধ্যে 2, 3টে করে বাচ্চা শোয়ানো রয়েছে। মাথার সামনে মা বাবাগুলো বসে বসে কাঁদছেন, আর সন্তানগুলোকে দেখলে আপনিও চোখে জল ধরাতে পারবেন না। ভগবান কিন্তু তাদের মানুষ করে জন্ম দিয়েছেন। সেই মানুষও কিন্তু এক মায়ের গর্ভেই জন্ম নিয়েছিলেন, কিন্তু ভগবান মানুষ করেছেন, সুস্থ দেহ দেয়নি। গিয়ে তাকিয়ে দেখবেন 2টো চোখ দিয়েছেন, হয়তো কান দেয়নি, বা কান দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দেয়নি, জিহ্বা দেয়নি। জিহ্বা দিয়েছেন, 2টো চরণ দেয়নি, চরণ দিয়েছে, 2টো হাত দেয়নি, বা সব কিছু দিয়েছে, শক্তি দেয়নি। এইভাবে মানুষ 4 লক্ষ বার জন্মগ্রহণ করে। 84 লক্ষ বার মানুষ পৃথিবীতে আসা যাওয়া করে। তার মধ্যে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম, 11 লক্ষ বার পোকামাকড়ের জন্ম, 10 লক্ষ বার ডিমের ভেতরে জন্ম, আর 30 লক্ষ বার পশু প্রজাতির জন্ম, তারপরে মানব জন্ম। আরেকটি কথা হচ্ছে যে মানব জন্ম পেয়েই কিন্তু সুস্থ সবল দেহ কেউ পায় না। আর মানব জন্ম পেলেই সে ভগবানকে চিনতে শেখে না। আর মানব জন্ম পেয়েছে বলেই যে সে হরিনাম করবে, মানুষ হয়ে জন্ম নিয়েছে মানেই যে সে ভগবানের সেবা করবে, এমন কোনো কথা নেই। 4 লক্ষ বার মানুষ জন্ম হতে হতে, সংস্কার হতে হতে
যখন একটুখানি ভগবানের কৃপা লাভ করেন তখনই কেবল ভগবানের সেবায় কাজে লাগে। তাই গৌর প্রমানন্দ, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আজকে দেখুন আপনারা মন্দির গতদিনও কীর্তন শুনেছেন আর আজকেও কীর্তন শুনছেন, আবার আমার পরেও কীর্তন শুনবেন। আস্তে আস্তে মায়েরা, কথা নয়, সামনে বসে কথা নয়, কথাগুলো মন দিয়ে শুনবেন, কথা নয়। তা এই যে ভগবানের কীর্তন শোনার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সময় ব্যয় করে, এতে কি লাভ হয়? এতে কি লাভ হয়? এইগুলো যদি জানতে পারা যায়, বুঝতে পারে, তবে কীর্তন শোনা সার্থক। নচেত একটা পালা শুনলাম, কি লীলা শুনলাম, একটা কাহিনী জানতে পারলাম, আনন্দ হলো, দুঃখ হলো, হাসলাম, কাঁদলাম, এগুলো নিয়ে বাড়ি চলে গেলাম, কিন্তু এর আসল তত্ত্বটা হৃদয়ে গিয়ে দংশন করলো না, তাতে কীর্তনের কোনো ফল হয় না। জায়গাগুলো পরিষ্কার করতে হবে। বলছে যে তোমার মন্দির বানানোর পয়সা নেই, দরকার নেই, মন্দির বানাতে হবে না। তোমার গ্রন্থ পড়ার সময় হাতে নেই, প্রয়োজন নেই, গ্রন্থ পড়তে হবে না। তুমি সংস্কৃত মন্ত্র পাঠ করে ভগবানকে পুজো দিতে পারোনি। হতে পারে সকালবেলার সেবা, হতে পারে দুপুরবেলার আরতি, মধ্যাহ্ন সেবা, বা সন্ধ্যাবেলায় ভগবানের শয়ন সেবা, যেটাই বলেন না কেন। অনেকের একটা মনে মনে ছোট্ট বাসনা থাকে যে আমি ভগবানকে যে সেবা দেব, সংস্কৃত ভাষা জানি না, তাতে কি ভগবানের সেবা হলো না? একটা কথা বলি, সংস্কৃত জানার কোনো প্রয়োজন নেই, কিচ্ছু দরকার নেই। আপনি আপনার মনের কথাগুলো ভাবভক্তির সাথে ভগবানকে শুধু প্রকাশ করেন, তাতে করে আপনি উচ্চৈস্বরেও বলতে পারেন, ফিস ফিস করেও বলতে পারেন, আর যদি মনে করেন যে আপনি মনে মনে জানাবো, তাও বলতে পারেন। কারণ অন্তর্যামী ভগবান অন্তরে বিরাজ করে, আলাদা করে উচ্চারণ করতে লাগে না। যেমন সন্তানের বুকে ব্যথা লাগলে মা বাবাকে আলাদা করে খবর দেবার প্রয়োজন হয় না। যেহেতু মা তার সন্তানকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছিলেন, তার রক্ত, তার হাড়, অস্থি, মজ্জাদ হাড় নিয়ে সন্তান জন্ম নিয়েছে, তার নাড়ি ছেদন করে সন্তান পৃথিবীর মুখ দেখেছে। সুতরাং সন্তানের বুকে ব্যথা লাগলে মাকে আলাদা করে বলে দিতে লাগে না। সন্তানের বুকে ব্যথা লাগলে মায়ের বুকে ব্যথা লাগে, মা বুঝতে পারে, কারণ এটা বাৎসল্য, ভালোবাসার টান। এটা পরিষ্কার করে, এটা উপলব্ধি করার বিষয়। ছেলে যদি বিদেশে থাকে আর মা বাবা যদি দেশের বাড়িতে থাকে, বিদেশে গিয়ে সন্তানের যদি হঠাৎ কোনো ব্যাধি আসে বা যন্ত্রণা তৈরি হয়, মায়ের কাছে খবর দিতে লাগে না, মা ঘুমিয়ে ঘুমিয়ে বুঝতে পারে, একে বলে ভালোবাসা। তেমনি সন্তানের বুকের ব্যথা মাকে যেমন খবর না দিলেও মায়ের অন্তর বুঝতে পারেন, তেমনি এ জগতে জগৎ পিতা হচ্ছেন ভগবান সৃষ্টিকর্তা, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, যিনি রাধারানীর সাথে মিলিত হয়ে এই বাংলায় আমাদের চৈতন্য মহাপ্রভু রূপে দেখা দিয়েছেন। তেমন আমরাও আলাদা করে ভাষা দিয়ে ভগবানকে বলতে হয় না, ভক্তি বেদনা দিয়ে প্রকাশ করে জানাতে হবে না। শুধু মনে মনে ভগবানের শরণ নেবেন, আর ভগবানকে ডাকতে গিয়ে যেটা প্রয়োজন সেটা শুধু রাখবেন, বাকি কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। না আপনার একটা থালা লাগবে, না নকুলদানা, না বাতাসা, না কোনো ফুলের মালা, কিচ্ছু লাগবে না। যদি মন্দির না থাকে তাও দরকার নেই। আপনি শুধু ভগবানকে ডাকবেন আপনার ভাঙা ঘরের মধ্যে বসে, সাথে শুধু যেটা থাকার দরকার সেটা হলো আপনার নয়নের দুবিন্দু ধারা। দুবিন্দু অশ্রু যদি বিগলিত করতে পারেন তার নাম বলতে বলতে, আপনার কিচ্ছু লাগে না। ভগবানের নাম নিতে গিয়ে ভক্তের চোখে যদি দুবিন্দু জল ধরা দেয়, স্বয়ং ভগবান তার নিজস্ব ধাম ছেড়ে এসে আপনার মনের দরজা খুলে আপনার মনের ভেতরে নিজেই বাহু বাড়িয়ে তার চরণে আপনাকে জায়গা করে দেয়। ভগবান হচ্ছে দয়াময়। ভগবানকে আলাদা করে মন্ত্র দিয়ে ডাকতে হয় না, দামি ফুলের মালা দিয়ে গলায় বেষ্টন করতে হয় না। ভগবানকে কিনতে গেলে কিচ্ছু লাগে না, শুধু দুবিন্দু নয়নের ধারা। এটা যদি কোনো ভক্তের থাকে আমি গ্যারেন্টি দিতে পারি,
তার হতে না পারে 10 তলা বাড়ি, না থাকতে পারে সোনাদানা, না থাকতে পারে গাড়ি, কোনো কিছু নাও থাকতে পারে, কিন্তু একটা জিনিস তার থাকবেই থাকবে। এটা আমি এই হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম। ভগবানকে ডাকতে গিয়ে প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যায় যে ভক্তের চোখে 2 ফোঁটা জল গড়ায়, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম তার সুখের পাহাড় না থাকলেও শান্তির সাগর তার সারাটা জীবন দেখা দেয়। জয় জয় গৌতমানন্দে হরি বল। মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ হলো জীবনের শান্তি। শান্তিটা কিন্তু পয়সা দিয়ে হরণ করার বিষয় নয়, শান্তি সারাটা জীবন খেটে রোজগার করার বিষয় নয়, শান্তি অন্য কারোর কাছ থেকে চুরি করে নেওয়ার নয়, শান্তি ভাগাভাগি করে নেওয়ার জিনিস নয়। শান্তি হলো ভগবানের দুর্লভ সম্পদ, যেটা ভগবানের কাছ থেকে অনায়াসে পাওয়া যায়। কিসের দ্বারা? 2 ফোঁটা নয়নের জলের ধারা। তাই ভগবানকে ডাকতে গেলে 2 বিন্দু নয়নের জল। আজকে দেখুন সারাদিন ধরে হরিনাম চলে, সারা দিন ধরে, সারা রাত্রির ধরে, সারা জীবন ধরে হরিনাম শোনে, কিন্তু নীরবে পাগল হয়ে বুক চাপড়ে কাঁদতে না পারলে কীর্তন শোনার কোনো ফল হয় না, শুধু কান্না। মানুষ যদি ঈশ্বরের নাম নিতে গিয়ে না কাঁদে, কিসের ভক্ত? ভক্ত ভগবানের নাম নিতে গিয়ে চোখ শক্ত থাকবে, চোখে জল আসবে না, ভগবানের দাস হতে পারে না, হতে পারে না। যে ভগবানের দাস হয় সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই এতটুকু মহামন্ত্র সে সম্পূর্ণ করতে পারে না, তার আগেই পাগল হয়ে ঝাপটে করে কাঁদে। চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরা ধামে স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের গলাটা জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেই মহাপ্রভুর কান্নার যদি ব্যাখ্যা আপনারা শোনেন, এই পৃথিবীতে দ্বিতীয় এইভাবে কৃষ্ণ বলে কাঁদতে কেউ দেখা দেয়নি। মায়েরা, আমি অনেক মানুষকে দেখেছি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কেঁদেছেন, মন্দিরে বসে কেঁদেছেন। অনেক পুরোহিত মশাইকে দেখেছি মালা দিতে গিয়ে কাঁদছেন। অনেক বৈষ্ণবকে দেখেছি জপমালা নাম করতে গিয়ে বক্ষ ভেসে যাচ্ছে, কিন্তু মহাপ্রভুর নাম যেভাবে কেঁদেছেন সে কান্না এ জগতে কাউকে দেখা যায় না। মহাপ্রভুর ডান দিকে স্বরূপ দামোদর, বাম দিকে রামানন্দ রায়, স্বরূপের গলাটা জড়িয়ে ধরে স্বরূপের কাঁধে মাথা রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন। কখনো রামানন্দ রায়ের গলাটা জড়িয়ে ধরে রামানন্দের কাঁধে মাথা রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন। এবং কেমন ভাবে কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন, এতদিন লোকে জানে যে মানুষ যতই পাগল হয়ে কাঁদুক না কেন, চোখের জল বদন বেয়ে বক্ষ বেয়ে গড়িয়ে যায়, কিন্তু মহাপ্রভু মাঝে মাঝে এত তীব্র বিরহে কাঁদতেন, এত তীব্র বিরহে কাঁদতেন, চোখের জল গড়িয়ে না, পিচকারির মতন ঠিকরে স্বরূপের বদন ভিজিয়ে দিতেন। আপনারা এগুলো উপলব্ধি করে দেখবেন, মায়েরা একটু উপলব্ধি করে দেখবেন। একটা মানুষ হা কৃষ্ণ বলে কাঁদে, হা কৃষ্ণ বলে কাঁদে, চোখের জল ঠিকরে স্বরূপ দামোদরের বদন ভিজে যায়, রামানন্দের বদন ভিজে যায়। কত গভীর অনুরাগে কৃষ্ণ ভক্ত। আমি অতটুকু কৃষ্ণ বলতে বলছি না, শুধু আপনার মন্দিরে বসে, আপনার ঘরে বসে, আপনার সংসারের কর্ম করতে বসে আপনি যদি নীরবে ভগবানের নাম নিতে গিয়ে আপনার চোখ থেকে 2 ফোঁটা জল গড়ায়, আপনি নিজে দেখতে পাবেন ভগবানকে কিচ্ছু চাইতে লাগবে না, ভগবানের যেচে সেধে এসে আপনাকে উজাড় করে ভরিয়ে দেবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটুখানি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র গান গেয়ে নেব এবং আমাদের নিজ দায়িত্বে নিজের অন্তর মাঝে যে নোংরা, যে কালিমা, এই যে মন্ত্র মানুষ কেন উচ্চারণ করে, একটা কথা বলি, মন্ত্র মানুষ কেন শোনে? মন্ত্রের ব্যাখ্যাটা কি? মন যুক্ত ত্র সমান মন্ত্র। ত্র মানে ত্রাণ, ত্র মানে পরিষ্কার, ত্র মানে স্নান করানো। মনে যখন নোংরা জমতে থাকে সেটা ত্রাণ করিয়ে দেবার জন্য মন্ত্র উচ্চারণ করা হয়। আর সেই মন্ত্র উচ্চারণ করতে গেলে
ভেতরে যদি অজস্র ভক্তি শ্রদ্ধা না থাকে তাহলে সেই মন্ত্রের মহিমা আমার হৃদয়ে ধরা পড়ে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গত কয়েকদিন কীর্তন শুনলেন, আমার আগেও কীর্তন শুনলেন। এখন আপনাদেরকে একটু বলবো, ভক্ত হতে সহজে পারা যায় না, আর আমি ভক্ত আপনি ভক্ত এটা বলাও যাবে না, আমরা ভক্ত হতে পারি না। কিন্তু চেষ্টা করব এমন ভক্ত এ জন্মে যদি হতে না পারি, কোনো জন্মে যেন হতে পারি, সেদিন যেন হা কৃষ্ণ বলতে গিয়ে আমি সাগরের জলে নিজেই ভেসে যাই। সেটা যদি কোনোদিন হয়ে যায় তাহলে আর হরিবাসরে আসতে লাগে না, তাহলে মন্দিরে যেতে লাগে না, তীর্থে যেতে লাগে না। আমি আমার তালপাতার কুঁড়ে ঘরে হা কৃষ্ণ বলে আসবো, কৃষ্ণ আমার সামনে লীলা দর্শন করবেন। তাই সবাই মিলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র গান, আমিও বলবো আপনারাও বলবেন। যদি গাইতে না পারেন চোখ বন্ধ করে মনে মনে রস আস্বাদন করবেন, তাতেই ভগবানের সেবা। হরে কৃষ্ণ। আস্তে। আচ্ছা, মায়েদেরকে একটা কথা বলি, কীর্তন কিন্তু অনেক রকমভাবে পরিবেশন করা যায়। ভক্তমণ্ডলী বাবা, কীর্তন অনেক টাইপের করে পরিবেশন করা যায়। এমন কীর্তন হয় সারাক্ষণ ধরে ধেই 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 করে শুধু ড্যান্স হয়ে কীর্তন হচ্ছে। কিন্তু আমি আপনাদের করজোরে বিনয় করে অনুরোধ করব যে কীর্তন আসরে বসে ড্যান্স দেখা, নাচ দেখা, এগুলো আশা করবেন না। কারণ ভগবানের এই যে চৈতন্যদেবের এই যে সৃষ্টি কীর্তন গান, এই আসতে মা জয় নিতাই, জয় নিতাই, প্রণাম না, জয় নিতাই বাবা। এখন কেউ উঠবেন না, এখন কেউ উঠবেন না, কথা চলতে চলতে কেউ উঠবেন না, বাসরে সব শেষকালে উঠবেন, এখন কেউ উঠবেন না, বলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখেন একটা কথা বলি, হরিনাম বাসরে বসে মানুষের, বেশিরভাগ মানুষের একটা বাসনা হয় যে কীর্তনী আর নাচটা দেখবো, কিছু তত্ত্ব দেখবো, একটা পালা বা একটা লীলা শুনবো, ব্যাস এইটুকু। কিন্তু না, ওটা মূল কথা নয়। হরিনামের বাসর হচ্ছে ভগবানের প্রতি আত্মনিবেদনের একটা শ্রীক্ষেত্র, যেখানে বসলে মানুষ সংসারের মায়া টান ভুলতে পারে, যেখানে বসলে মানুষের নিজের হাতে গড়া পাপকে জলের মতো ধুয়ে পরিষ্কার করে দিতে পারে, যেখানে বসলে মায়া কান্না ছিন্ন করে প্রেম কান্নায় কেঁদে ভগবানকে সারা জীবনের জন্য তার হৃদয়ের মন্দিরে বসাতে পারেন, এটা সেই ক্ষেত্র। এখানে বসে চৈতন্যদেবকে অবহেলা করার যদি কোনো ভক্ত করেন, আমি বলবো কীর্তন সারা জীবন শুনবেন, ভক্ত হতে পারবেন না। নাচ দেখার ইচ্ছে হলে হরি নামের মধ্যে নয়, নাচের একটা বাসর সাজাবেন। আমি শুধু সারা বাংলাব্যাপী এইটুকু অনুরোধ করব সবাইকে, যে হরিনামের বাসর আমরা চাইব তীব্র বিরহ দিয়ে শুধু ভগবানের নাম শোনা, এমনভাবে নাম শুনবো, এমনভাবে নামের প্রেমের জলে নিজেরা কাঁদবো, সময় ভুলে যাবে, সংসার ভুলে যাবে, নিজেকে ভুলে যাবে, শুধু হা কৃষ্ণ বলে মানুষ পাগল হয়ে কাঁদবে। সেই কান্না যদি এই বাসরে থাকে, মহাপ্রভুকে আসতে হবেই হবে। যে বাসরে দাঁড়িয়ে ভক্ত কেঁদে কেঁদে ডাকে, সেখানে মহাপ্রভু আসবে না, কৃষ্ণ আসবেন না, রাধারানী আসবেন না, এ হতেই পারে না। হরিনামের মধ্য দিয়ে, হরিনামে যেখানে প্রেম সুধা মেশানো থাকে, নামেই নামবে না, প্রেম মিশ্রিত নাম যদি চলে সেইখানে ভগবান আসেন, নচেত ভগবান আসবে না। তাই একটুখানি নাম গাইব, আর সারাক্ষণ ধরে যে দৃষ্টান্ত বা সিদ্ধান্ত শুনবো তাতে প্রেম ভরা থাকবে, প্রেম বিনা কীর্তন হয় না। তাই আমি অনুরোধ করব যে সারাক্ষণ ধরে আমি যে গান বাজনাটা করব আজকে, সেইখানে ওই ধেই ধেই করে নাচের কোনো গান বাজনা গাইব না, প্রেম আবেগটাকে প্রকাশ করার চেষ্টা করব, যাতে আবেগ দিয়ে ভগবানের দাস হওয়া যায়। যার হৃদয়ে আবেগ নেই সে দাস হতে পারবে না। তাই চলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
নাম মহাপ্রভু দেবার জন্য। তার প্রথম স্ত্রী কি নাম ছিল মায়েরা? চৈতন্য মহাপ্রভু দুটি বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী আর দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। একটুখানি বলি মায়েদের, লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন সর্পদংশনে, এটা আমরা জানি, আপনারাও জানেন, কিন্তু আসল রহস্যটা কিন্তু সেটা নয়। যে সাপ আমরা জাগতিক যে সাপ মনে করি, ওই সাপে কিন্তু মহাপ্রভুর প্রথম স্ত্রী মারা যায়নি, মারা গিয়েছিলেন, তবে ওই সাপ নয়। শোনেন একটা কথা, আবেগ দেখুন, প্রেমটা কোথায়। মানে মহাপ্রভু কাকে ভালোবেসেছিলেন? সংসার না সমাজ না আমাদের মতন এই হতভাগা কলির জীব? নিজের ভালোবাসার স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দিয়ে নাম বিতরণ করতে গিয়ে মহাপ্রভুর খেয়াল নেই যে বাড়িতে তার সহধর্মিণী রয়েছে। কাকে বলে মায়া টান? দেখুন, যখন নিমাই বিবাহ করলেন লক্ষ্মীপ্রিয়া দেবীকে, মাত্র কটা দিন পার হওয়ার পরে লক্ষ্মীপ্রিয়া দেবী বাড়িতে থাকলো, নিমাই চলে গিয়েছিলেন বাংলাদেশে। কেন গিয়েছিলেন একটুখানি এই জায়গাটা শোনেন। সবে মাত্র বিবাহ করেছে কটা দিন, আর নিমাইকে তো দেখলে কেউ চোখ ফেরাতে পারে না। নিমাইয়ের রূপমাধুর্য দেখে মানুষ নিজেকে ধরে রাখতে পারে না। নিমাইকে মারার জন্য চক্রান্ত করে যদি কেউ নিমাইয়ের বাড়িতে এসে লাইনও দেয়, নিমাই যদি সামনে গিয়ে দাঁড়িয়ে দুফোঁটা নয়নের জল গড়িয়ে দেয়, লাঠি ফেলে দিয়ে নিমাইকে বুকে জড়িয়ে ধরে মানুষ কাঁদেন। সেই নিমাই লক্ষ্মীপ্রিয়া দেবীর স্বামী। কটা দিন বিবাহ করেছেন, সবে মাত্র কটা দিন বিবাহ করেছেন। হঠাৎ করে নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র নিমাইকে কানে কানে বলছে, নিমাই, ভেবেছিলাম তোকে কথাটা বলবো না, কিন্তু কয়েকটা দিন ধরেই আমার কাছে একটা খবর আসছে, বাংলাদেশে তোর ঠাকুর দাদা তোকে দেখার জন্য পাগল হয়ে কাঁদছে। এখানে যারা দাদু ঠাম্মা আছেন তাদের মনের ভেতরটা নিজে বিচার করে দেখবেন, নিজের ছেলে মেয়ের থেকে নাতি নাতনির প্রতি ভালোবাসা অনেক গুণ বেশি থাকে। যার নাতি বা নাতনি আছেন তিনি বুঝতে পারবেন, ছেলের থেকে নাতির প্রতি ভালোবাসা অনেক গুণ বেশি, মেয়ের থেকে নাতনির প্রতি ভালোবাসা অনেক গুণ বেশি। তা নিমাইয়ের ঠাকুর দাদা বাংলাদেশে নিমাইকে দেখার জন্য বার 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 খবর দিচ্ছে, নিমাই যায় না। ততদিনে লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে নিমাইয়ের বিবাহ হয়ে গেছে। নিমাইকে জগন্নাথ মিশ্র বলছে, নিমাই, তুমি কটা দিনের জন্য একবার বাংলাদেশে গিয়ে তোমার ঠাকুর দাদাকে দেখা দিয়ে এসো। যখন এই সংবাদটা নিমাইয়ের কানে গেল, নিমাই তখন লক্ষ্মীপ্রিয়াকে বলল, লক্ষ্মীপ্রিয়া, একটা কথা আমি তোমাকে বলবো, তুমি কোনো কষ্ট পাবে না, এখানে মা বাবা আছে, তুমি আমার সঙ্গে গেলে হবে না, তাই তুমি কটা দিন কষ্ট করে মা বাবার সেবা করো, আমি কটা দিনের জন্য একটু ঠাকুর দাদাকে দেখেই চলে আসবো। এই বলে নিমাই লক্ষ্মীপ্রিয়া দেবীকে বাড়িতে রেখে দিয়ে মাত্র কটা দিনের জন্য ঠাকুর দাদাকে দেখার জন্য বাংলাদেশে গিয়েছিল। এবার নিমাইয়ের মতন একজন রূপমাধুর্যে ভরা পুরুষ ঠাকুর দাদার কাছে, উপেন্দ্রনাথ মিশ্র, ওনার কাছে গিয়ে যখন নিমাই দাঁড়িয়েছে, নিমাইয়ের মতন একটা সোনার টুকরো ছেলে নাতিকে বলুন, কোনো ঠাকুর দাদা কি 2-4 দিনের জন্য ছাড়তে পারে? ঠাকুর দাদা যখন নিমাইয়ের মতো নাতিকে কাছে পেয়েছে, বেশ কিছু দিনের জন্য নিমাইকে আর ছাড়েনি। নিমাই রয়ে গেলেন কটা দিনের জন্য, এবং ওই যে রয়ে গেল নিমাই, বাংলাদেশে গিয়ে শুধু ঠাকুর দাদাকে ভালোবাসার জন্যই নয়, ওইখানে গিয়ে সবার প্রথমে একজন পরম বৈষ্ণবকে প্রাণ ভরে নাম দান করেছিলেন, তিনি হলেন তপন মিশ্র। নিমাইয়ের জীবনের প্রথম প্রেম দান, প্রথম নাম সংকীর্তন প্রচারের প্রথম ব্যক্তিটি হচ্ছেন তপন মিশ্র। বাংলাদেশে গিয়ে নাম প্রচার করেছিলেন, এবং সেইখানে গিয়ে নাম প্রচার করতে গিয়ে
আর ওই দাদুর ভালোবাসাকে পালন করতে গিয়ে, দাদুর মায়া কান্নাকে ছিন্ন না করতে পেরে নিমাই বাংলাদেশ ছেড়ে সচিমায়ের কাছে, লক্ষ্মীপ্রিয়ার কাছে আসতে নিমাইয়ের অনেকগুলো দিন কেটে গিয়েছিল। এইবার আমি বাবা একটা কথা বলবো, লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন কেন? ভালোবাসলে কি মারা যায়? মারা যায়, ভালোবাসলে মারা যায়। যখন কোনো মা তার সন্তানকে তার স্তনদুগ্ধ পান করায়, তখন সন্তানের মাথায় যখন মায়ের হাতটা বোলায় আর সন্তানের ছোট্ট মুখে যখন মা চুম্বন দেয়, তখন মা সন্তানকে যে বাৎসল্য ভালোবাসায় ভালোবাসে, সেই ভালোবাসায় মায়ের কোনো স্বার্থ কিন্তু মনে পড়ে না। একে বলে অহৈতুকী ভালোবাসা, একে বলে আশ্রয় জাতীয় ভালোবাসা। এই অহৈতুকী প্রেম, আশ্রয় জাতীয় প্রেম যদি কেউ কারোর প্রতি অর্পণ করে দিয়ে ভালোবাসেন, আমি বলে দিচ্ছি ভালোবাসায় সে মারা যায়। কখন মারা যায়? যখন আপনার এই ভালোবাসার সম্পদ আপনাকে শেষ করে দিয়ে, আপনার বুক শুকনো করে দিয়ে সারা জীবনের জন্য চিরতরে বিদায় নেয়, তখন নীরবে ঠাঁয়ে বসে বসে সে মৃত্যুবরণ করে। একটা প্রমাণ দিই, ভাগবতের প্রমাণ বলছে যে ভালোবাসার মানুষ যদি হারিয়ে যায়, তার 10টা লক্ষণ তার জীবনে প্রকাশ পাবে। সেই 10টা লক্ষণ কি? সবাইকে বলছে একটু গাঁট গুণে মিলিয়ে নেবেন, প্র্যাকটিক্যাল মিলিয়ে নেবেন। যদি ভালোবাসায় জলপাইল থাকে, ভালোবাসায় যদি স্বার্থ থাকে, ভালোবাসায় যদি কামনা বাসনা থাকে, তাহলে কিন্তু মৃত্যু আসে না। কিন্তু নিঃস্বার্থে যদি কেউ ভালোবেসে কেউ পাগল হয়ে যায়, সে যদি তাকে ব্যথা দেয়, সে নীরবে মৃত্যুবরণ করে। কিন্তু দুম করে মরণ হয় না, তার আগে 9টা দশা তার এসে যায়। সেই নবম দশাটা কি? এই দেখুন, লালসা, উদ্বেগ, জাগর্জা, তানবং, জরিমা, বৈয়গম, ব্যাধি, উন্মাদ, মোহ, এক এক করে 9টা দশা আসে। প্রথম দশাটা হচ্ছে লালসা। যাকে আপনি নিঃস্বার্থে শুধু ভালোবাসতে শিখেছেন, ভালোবেসে তাকে দিতে শিখেছেন, কিন্তু নেবার কথা কোনোদিন ভুলেও মনে করেননি। এহেন মানুষ যদি কাউকে ব্যথা দিয়ে চিরতরে বিদায় নেয়, তার প্রথম লক্ষণ যেটা হবে সেটা হচ্ছে লালসা। মানে এটা আপনারা প্রমাণ করে দেখবেন, কোনো মায়ের কোল থেকে যদি সন্তান হারিয়ে যায়, কোনো মা জননী যদি স্বামীকে তার দেবতা জ্ঞানে ভালোবেসে থাকেন, সেই মায়ের জীবন থেকে যদি স্বামী দেবতা চলে যায়, তাহলে দেখবেন তার প্রথম যেটা লক্ষণ, প্রথম যে কামনাটা আসে সেটা হচ্ছে লালসা। মনে মনে চিন্তা করে, আমি তো তাকে আর কোনোদিন দেখতে পাবো না, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য অন্তত আমার কাছে এসে দাঁড়াক, আমি প্রাণ ভরে তাকে শেষবারের মতো আমি দেখে নেব। এই হলো লালসা। যাকে ভালোবাসি তাকে কাছে পাবার জন্য লালসা। তারপরে উদ্বেগ, কাছে পায় না বলে উদ্বেগ সৃষ্টি হয়। তারপরে জাগর্জা, এক এক করে স্টেপগুলো দেখবেন মায়েরা। প্রথম হচ্ছে লালসা, তারপরে উদ্বেগ, তারপরে জাগর্জা। মানে এইবার রাত্রির জাগা শুরু হয়ে যায়। বাড়ির সবাই নীরবে ঘুমিয়ে পড়ে, কিন্তু যার বুকটা শুকনো হয়ে গিয়েছে সে কিন্তু ঘুমাতে পারে না। সে চোখের সামনে সন্ধ্যা হতে দেখে, চোখের সামনে রাত্রির কাটতে দেখে, চোখের সামনে সূর্য উঠতে দেখে, ঘুম হয় না, জাগর্জা, রাত্রির জাগা শুরু হয়ে যায়। 4 নম্বরে তানবং, রাত্রির জেগে 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 শরীর হয়ে যায় পাটকাঠির মতন ক্ষীণ রুগ্ন তানবং। তারপরে 5 নম্বরে জরিমা। এরপরে কথার মধ্যে একটা জড়তা এসে যায়, আর কথা পরিষ্কার করে কাউকে কিচ্ছু বলতে পারে না, জরিমা। তারপরে বৈয়জ্ঞম, ব্যাকুলতার সৃষ্টি। ব্যাধি, 7 নম্বরে হচ্ছে ব্যাধি। এইবার দুরারোগ্য ব্যাধিতে জর্জরিত হয়ে যাচ্ছে। 8 নম্বরে উন্মাদ। উন্মাদ মানে পাগল, আর কিন্তু সুস্থ মানুষ নয়, এবার পাগলের মতন আচরণ দেখতে পায় পাড়ার মানুষ। আর নবম দশাটা খুব বিরহের দশা। নবম দশাটাকে মেনে নেওয়া যাবে না, খুব প্যাথেটিক, খুব বিরহে, মানুষ সামনে দাঁড়াতে পারে না। ভালোবাসার মানুষেরও মরণ কামনা করেন কখন জানেন?
ভালোবাসেন, কিন্তু কখনো কখনো দেখবেন ভালোবাসার মানুষকেও মরার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। কখন? আপনার ভালোবাসার মানুষটি যখন ক্যান্সার রোগে বিছানায় যন্ত্রণায় ভোগে, আপনি দাঁড়িয়ে তার সামনে দাঁড়িয়ে চোখের জল ধরাতে পারেন না, তখন আপনাকে ঠাকুরকে জানাতে হয়, ওকে মেরে দিয়ে তুমি আমাকে বাঁচাও। এটাকে বলে মোহদশা। ইংরেজিতে যেটাকে বলে কোমা স্টেজ, বাংলায় বলে মোহদশা। আপনার বাড়ির রোগী যখন নার্সিংহোমে ভর্তি থাকে, মৃত্যুর সঙ্গে লড়ে, আপনি যখন বাড়ি ফেরেন, পাশের মানুষ আপনাকে প্রশ্ন করে, কাকাবাবু কেমন আছেন, মা কেমন আছেন, জেঠু কেমন আছেন, দাদা কেমন আছেন? আপনি মাথা নিচু করে কেঁদে কেঁদে একটা কথা বলতে পারেন, ভালো নেই, কোমায় চলে গিয়েছে। এই যে কোমা, ইংরেজিতে বলে কোমা, বাংলায় বলে মোহদশা। মানে আপনি গিয়ে দেখছেন কিছু একটা দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু এটা আপনার ভুল, কোনো কিছু দেখতে পাচ্ছে না। মোহদশা। কিছুক্ষণ পরেই দশম দশায় মৃত্যু। তাহলে এই যে কোমায় চলে যাবার কয়েক ঘন্টা পরেই মানুষ নীরবে মরে যায়, এটা ভালোবাসার পরেও মরে যায়। ভালো যদি অহৈতুকী প্রীতিতে কেউ বেশে থাকে, কেউ যদি নিঃস্বার্থে ভালোবেসে মনের ভেতরে জায়গা দেয়, কেউ যদি পাগল হয়ে যায় ভালোবেসে, সেই যদি তাকে কাঁদিয়ে দিয়ে যায়, নীরবে এক ঘরের কোণে বসে কেঁদে 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 মৃত্যুবরণ করে। যেটা করেছিলেন কে? এই লক্ষ্মীপ্রিয়া দেবী। লক্ষ্মীপ্রিয়া দেবী একদিন, দুদিন, 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস যখন নিমাইকে ফেরত পেল না, ফিরে দেখল না, ওই নিমাইয়ের কথা চিন্তা করে করে চিন্তা করে করে চিন্তা করে করে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে বিরহ দশায় পড়ে স্বামী বিরহরূপী সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয়। লোকে বলে লক্ষ্মীপ্রিয়াকে সাপে কেটে কামড়েছে। সাপে কেটেছিল, তবে এই সাপ নয়, বিরহরূপী সাপ। ভালোবাসলে তার হৃদয়ে বিরহ আসে। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে বিরহ সর্প তাকে দংশন করে, সে তখন মারা যায়, যেটা লক্ষ্মীপ্রিয়া দেবীর জীবনে ঘটেছে। তাই সেই বিরহ সারা দুনিয়ার মানুষ কিন্তু উপলব্ধি করতে পারে না। তাই মাগো, ভালোবাসতে হবে এইভাবে, অবশ্যই লাভ করা যায় আপনি যদি এইভাবে ঈশ্বরকে ভালোবাসেন। যখন নিমাই বাড়িতে এলেন, শচী দেবী কেঁদে কেঁদে নিমাইকে বলছে, নিমাই, লক্ষ্মীপ্রিয়া আর বেঁচে নেই, তবে আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে কথা বলবো না, আমি তোর আবার বিবাহ দেব, আমি আবার এক বৌমার মুখ দেখব। তখন ওই বিষ্ণুপ্রিয়া দেবী দ্বিতীয় বিবাহ হয়ে শচী মায়ের মুখ আলো করেছিলেন, কিন্তু সেই বিষ্ণুপ্রিয়া দেবীকেও কাঁদিয়েছিল নিমাই কন্দে। মাত্র এই যে এইটা কি মাস? মাঘ মাস। আজকের দিন এই যে মাঘ মাসটা আমাদের কাছে খুব বিরহের মাস। মাঘ মাসটা খুব বিরহের মাস, কারণ এই মাঘ মাসেই চৈতন্যদেব শচীমাকে পাগলের মতন কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে পাগলের মতো কাঁদিয়ে, সারা বাংলাকে কাঁদিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। এই ছিল মাঘ মাস। এই মাঘ মাসে নিমাই সন্ন্যাসী হয়েছিলেন। আর সেই নিমাই আমাদের একেবারে ঘরের ছেলে, যে কিনা কৃষ্ণ, যে কিনা রাধা, দুই তত্ত্ব মিলিত হয়ে এক দেহ ধারণ করে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু মায়েরা, আমরা বুঝি না যে আমাদের কে ভগবান, আমরা কার চরণ জড়িয়ে ধরলে আমরা পরম শান্তিটা উপলব্ধি করতে পারি। মাগো, কিচ্ছু করতে লাগবে না, মা কালী, মা দুর্গা, শিব, কিচ্ছু দরকার নেই, হা কৃষ্ণ, হা রাধে, কিচ্ছু দরকার নেই, শুধু নিতাই আর গৌর বলে কাঁদো, 33 কোটি দেবতা তোমায় কৃপার হাত বাড়িয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে এসো সবাই মিলে গানে
সঙ্গে ভগবানের এইটুকুই তো সম্পর্ক, এর বাইরে তো কিচ্ছু হতে পারে না। ভগবান তার নিজস্ব মুখে নিজে বাণীতে বলে দিয়েছেন যে আমাকে তোমরা ভালোবাসো, ভালোবাসা দিয়ে ফল দেবে, মিষ্টি দেবে, সন্দেশ দেবে, রসগোল্লা দেবে, সব দেবে। কিন্তু এটাও বলে দিই, আস্তে 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 কি হলো, এটাও বলে দিই মায়েরা, ভালোবাসা দিয়ে ভগবানকে ফল দিলে ভগবান খায়। কিন্তু ভগবানের আর কথাগুলো জেনে নিন। ভগবান এটাও তো বলেছে যে তোমরা মানুষ, তোমাদের সংসারের খবর তোমার থেকে বেশি আমি জানি। তাই মন দিয়ে শোনো, যদি কোনো দিন দেখো যে সংসারে ফল কেনার পয়সাটুকু আজকে নেই, দেখুন মানুষের সংসারে এরকম হয়, দিন আসে আপনি অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু এমনও কোনো ক্ষণ আসে দেখবেন 10টা টাকাও বাড়িতে থাকে না। সেই ক্ষেত্রে ভগবান আমাদের মনের খবর নিয়ে বললেন যে ফল কিনে আমায় সেবা দাও, ফুল কিনে সেবা দাও, সন্দেশ দিয়ে সেবা দাও, আমি গ্রহণ করব। কিন্তু এটাও বলে রাখি, ফল কেনার পয়সা যদি কোনো দিন তোমার না থাকে, তুমি চিন্তায় পড়বে না। আমি ভগবান, আমি কথা দিলাম, মিনিমাম ফল না থাকলে তুমি একটা ফুল অন্তত তুলে নিয়ে এসে আমার চরণে দেবে। আর তুমি সেই দিনটা বলবে, ঠাকুর আজ আমি তোমাকে কিচ্ছু দিতে পারছি না, শুধু একটা ফুল তোমার চরণে দিলাম, ঠাকুর তুমি সেবা করো। আমি কথা দিলাম, আমি ঈশ্বর, আমি ভগবান, আমি স্রষ্টা, আমি কথা দিলাম যেদিন তোমার কিচ্ছু থাকবে না, শুধু ফল তুলে নিয়ে এসে আমার চরণে দেবে, আমি কথা দিলাম আমি হামাগুড়ি দিতে দিতে গিয়ে শিশুর মতন হয়ে তোমার ওই নিবেদন করা ফুল আমি মুখে তুলে দেব। যেমন একটা বাচ্চা ছেলেকে আপনি যাই খেতে বলেন সে তাই খেয়ে নেয়, সে বিচার করে খায় না। ভগবান যখন ভক্তের ডাকে ভক্তের কাছে এসে দাঁড়ায়, ভগবান শিশুর মতো হয়ে যায়। ভক্তি দিয়ে যাই দেবেন ভগবান হাত তুলে গ্রহণ করবেন, এটা ভগবানের প্রতিজ্ঞা। আরেকটা কথা বললেন যে ফুলও যদি কোনো সময় গাছে না পাও, সব সময় তো গাছে ফুল থাকে এমন কোনো কথা নয়, তখন কি করা যায়? তখন ভগবান বললেন যদি ফল না পাও, যেদিন ফুল না পাবে, আমি বলে রাখছি গাছ থেকে দুটো পাতা তুলে নিয়ে এসে আমার চরণে দেবে। আমি তোমার ওই হাত থেকে নিবেদন করা পাতা আর তোমার ওই মনের ভক্তি আর ওই তোমার চোখের জল মেশানো নৈবেদ্য, আমি কথা দিলাম ওই পাতাও তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। এও কথা দিলাম যদি কোনোদিন পাতাও না দিতে পারো, শুধু আমার কাছে বসে যদি দুবিন্দু নয়নের ধারায় আমাকে ডাকো, আমি কথা দিলাম সারাটা জীবনের জন্য তার কাছে আমি নিজেকে বিক্রি করে দেব। এইখানটা আপনি উপলব্ধি করুন। এতক্ষণ কিন্তু ভগবান নিজেকে বিকিয়ে দেওয়ার কথাটা কিন্তু বলেননি, এতক্ষণ বললেন যে আমাকে ফল দিলে খাবো, ফুল দিলে খাবো, পাতা দিলে খাবো, কিন্তু চোখের জলের কথা যখনই বললেন তখন বললেন আমি নিজেকে বিক্রি করে দেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের গোপীগণ কৃষ্ণকে এমনভাবে ভালোবেসেছিলেন চোখের ধারায়, তারা যদি মনে করতেন যে কৃষ্ণকে আমার গলার হারের লকেট করে ঝুলিয়ে রাখবে, সেটা পারতেন। বৃন্দাবনের গোপীরা যদি মনে করতেন চুলের খোপার মধ্যে, বিনুনির মধ্যে কৃষ্ণকে রাখবেন, রাখতে পারতেন, কিন্তু সেটা তারা করেননি। তার কারণ কৃষ্ণ ছিল পুরুষ আর গোপীরা ছিল নারী। তাই জন্য গোপীরা কেঁদে কেঁদে সারাটা জীবন বৃন্দাবনের যোগমায়াকে বলেছিলেন, হে যোগমায়া, এই জন্মে তুমি আমাদেরকে নারী করে পাঠিয়েছ বলে যখন মনে হয় তখনই আমরা কৃষ্ণকে আমাদের হৃদয় মাঝে জড়িয়ে ধরতে পারি না, লোকে আমাদের কলঙ্কিনী বলে। তাই আমরা এই জন্মে কেঁদে 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 তোমাকে জানাই, পরের জন্মে যখন আমাদেরকে পাঠাবে, আমাদেরকে পুরুষ করে পাঠাবে, সারাটা জীবন ধরে আমরা ভগবানকে হৃদয়ে জড়িয়ে ধরে কাঁদবো। হে তুমি করুণা করুণা হরি বল হরি বল হরি বল।
যার কারণে গৌর পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা সবাই পুরুষ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা মন প্রাণ দিয়ে কীর্তন শুনব এবং এই কীর্তন গানের মূল বিরহটাকে আস্বাদন করব। এমনভাবে বিরহটা আস্বাদন করব, গত কটা দিন যেভাবেই কীর্তন করুক আর যেমনভাবেই আপনারা শোনেন না কেন, আমি একটা জিনিস বলবো, হরিবাসরীর মধ্যে তর্ক বিতর্ক, কারোর সমালোচনা, কে কী করলো না করলো, এটা কিন্তু বাসরের কর্তব্য নয়। কত হাজার হাজার ভক্তের 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এক জায়গায় করে সেইখান থেকে যোগমায়াকে অনুসরণ করে এই জায়গাটা, এই শ্রীক্ষেত্রটা তৈরি। এখানে যুক্তিতর্কের কথা চলে না, এখানে নিন্দনীয় কথা চলে না, এটাও একাধারে অপরাধ। হরিবাসরে দাঁড়িয়ে একটা কীর্তনিয়ার নিন্দে করলো, এক কীর্তনিয়া ধর্মের অধর্মের কথা ছড়ালো, একটা কীর্তনিয়া তত্ত্বর নামে মিথ্যে কথা শোনালো, এটাও কিন্তু একাধারে চরম অপরাধ, নাম অপরাধ। তাই আমি কথা বলি একটা কথা, যে হরিবাসর এমন একটি বাসর যেখানে সদাই সেবা চলবে, ভগবানের কথা হবে, তত্ত্ব কথা হতে পারে, যেটা সত্য সেটা হবে, কিন্তু সমালোচনা করা যাবে না। এটা আমি আপনাদের চরণ ধরে একটা অনুরোধ করি, যে যখন হরিবাসরে কোনো কীর্তনিয়া কোনো একটা নিন্দনীয় কথা, কোনো কীর্তনিয়ার ভুল নিয়ে সমালোচনা করে, অন্তত আপনারা তো গৌর ভক্ত, নিতাই চাঁদের ভক্ত, কৃষ্ণের দাস, আসরে বলবেন না, বাসায় গিয়ে বলবেন বা দল ওঠার আগে বলবেন যে হরিবাসরে এসেছেন, আপনি সদাই তত্ত্ব বলবেন, লীলা করবেন, একটু ভক্তি, একটু কান্না, একটু বিরহ, একটু প্রেম, একটু আবেগ, একটু ভাব, কিন্তু সমালোচনা হরিবাসরে করার দরকার নেই। আমরা এত সুন্দর ফুলের বাসর সাজিয়েছি নিতাই চাঁদকে আনার জন্য, আর নিতাই গৌরকে আরাধনা করে তার কাছে সমালোচনা, নরকে ঠাঁই পাবেন নাকি আমাদের নরকে ঠাঁই হবে? শুধু যদি একটু প্রেম ভরে তাকে সাধনা করা যায়, এ জন্মে না হয় পরের জন্মে, তারপরের জন্মে কোনো না কোনো জন্মে কৃষ্ণকে পাবোই পাবো। আর মানুষ যদি কৃষ্ণকে লাভ করে, মানুষ যদি ধর্মকে লাভ করে, মানুষ যদি ভগবানকে তার কাছের মানুষ মনে করতে পারে, আর ভগবান যদি কৃপা করে, তাহলে শান্তিতে জীবন কাটবে, এত খেয়ে আর ঘুমিয়ে যন্ত্রণা পাবেন না। ওমা, শান্তিটা প্রত্যেকটা সংসারে প্রয়োজন, টাকা পয়সার থেকে বেশি প্রয়োজন হচ্ছে শান্তি। সংসারে যদি শান্তি থাকে, আমি একটা কথা বলে দিই, সেই সংসারের লাখো অভাব কিচ্ছু এসে যাবে না। বেশিরভাগ সংসারের কাটাকাটি, হানাহানি, যুদ্ধটা দেখবেন ওই টাকা পয়সা নিয়েই হয়, অভাব নিয়েই হয়। এই অভাবটা মানুষকে তখনই হিংস্র করে তোলে যখন সে অধার্মিক হয়ে যায়, যখন সে অধর্মের পথে বিচরণ করেন। একটা ধার্মিক মানুষ যে ধর্মপথে চলে, তার সংসারে যদি নুন ভাতও জোটে, ফ্যান ভাতও জোটে, অন্তত সংসারটা শান্তিতে কাটে, ঝঞ্ঝাট কিন্তু সংসারে হয় না। তাই জীবনটা সেইভাবে সাজানোর দরকার। আপনি প্রত্যেক দিন সকালবেলায় গৌরহরিকে ডাকবেন আর বলবেন, হে ঠাকুর, আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি। একটা জিনিস আমি এই জীবনে যতটুকু বুঝলাম, যে মানুষের কান্নাটা সহজ, হাসিটা সহজ নয়। মানুষ জন্মের সময় কাঁদে, সংসারের ঘানি টানতে টানতে কাঁদে, ভালোবাসার মানুষের জন্য সব কিছু করার পরে তার কাছ থেকে ব্যথা পেয়ে মানুষ মাথা নিচু করে কাঁদে। আবার মানুষের যখন মরণ হয়, মৃত্যু যন্ত্রণায় কাঁদে। তাহলে আপনারা বিচার করে বলুন তো মা, মানুষ সত্যিকারের হাসে কোন দিন? এগুলো খুব উপলব্ধি করার বিষয়। আমরা ওপর দিয়ে চলে যাই, ভেতরে প্রবেশ করি না। আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম, সেদিন আমরা পাগলের মতন চিৎকার করে চোখ বন্ধ করে কেঁদেছিলাম। সেদিন বুঝি না কেন আমরা মায়ের কোলে কাঁদলাম। তারপরে একটু একটু করে বড় হলাম, সংসারের দড়িটা আমাকে ধরিয়ে দিলে। এখানে প্রত্যেকেই সংসারী মানুষ। আমি একটা কথা বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল সত্য কথা বলি, সংসারের ঘানি টানতে টানতে চোখে কখন জল এসে যায় সংসারী লোক বোঝে না। যে বদ্ধ সংসারী হয়, যে সংসারকে বেশি ভালোবাসে, যে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে, তাকে রাত দিন কেঁদে কাটাতে হয়। যে বেশি কর্তব্য পরায়ণ হয়, যে সংসারকে সবার থেকে আগলে বেশি ধরে রাখে, সবার আশা পূরণ করতে চায়, সবার ভালোবাসার মর্যাদা দিতে চায়, তাকে রাত দিন কাঁদতে হয়। এই তো সংসার। আর সারা জীবনে রোজগারের সম্পদ,
আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসলেন তার উপরে নিঃস্ব করে দিলেন। তৈরি থাকবেন প্রতিদানে আপনাকে একদিন বুক ভরা ভালোবাসা দেবে না, বুক ভরা ব্যথা দেবে। হরি বল, হরি বল। সেদিন আপনি কাউকে কিচ্ছু বলতে পারবেন না, নীরবে মাথা নিচু করে কাঁদবেন। আর যেদিন বার্ধক্য আসবে, যেদিন বৃদ্ধ হয়ে যাবে, সেদিন দেহের যন্ত্রণার মনের যন্ত্রণায় আপনি কাঁদবেন। যেদিন মরণ হয় সেদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদে। মানুষ হাসে কন্দে, মানুষ হাসতে জানে না। তাই মানুষকে একটা জিনিস সদাই জানাতে হয়, ঠাকুর আমি গাড়ি বাড়ির জন্য তোমাকে ডাকি না, আমি ভালো খাবার লোভে তোমায় ডাকি না, আমার ছেলে রাজা হবে এই লোভে তোমায় ডাকি না। আমি শুধু তোমাকে ডেকে যাই সারাটা জীবন একটা জিনিসের জন্য। আমি সারাটা জীবন যদি কেঁদে 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 দিন পার করেও দিই, কিন্তু ঠাকুর একটা জিনিস তুমি আমাকে করো না, যেদিন আমার মৃত্যু হবে সেদিন যেন আমি ছটফট করতে করতে মৃত্যু জ্বালাই, যেদিন যেন আমার যন্ত্রণা না হয়, আমার যেন মৃত্যুবরণ না হয়। আপনি দেখবেন বাবা, একটা মানুষকে দেখবেন মরণের দিনে হাসতে হাসতে মরে, কাঁদে না, এমন কোনো মানুষকে দেখবেন না। যন্ত্রণায় ছটফট করে করে প্রাণ যায়, এটা দেখলে সহ্য করা যায় না। কিন্তু মানুষের জীবন এমন হওয়া দরকার, নীরবে মরণ হবে, নীরবে মৃত্যুবরণ করবে। আপনি নীরবে চলে যাবেন, আপনি হাসতে হাসতে চলে যাবেন, কিন্তু আপনার জন্য জগবাসী কাঁদবে। একটা জিনিস কথা বলি মায়েরা, মানুষের মরে যাওয়াটা কিন্তু জঞ্জালের কথা নয়, জঞ্জাল রেখে দিয়ে মরে যাওয়াটাই কিন্তু যন্ত্রণার বিষয়। তাই যাকে মরতে হয় তাকে এমনভাবে মরতে হয়, সমাজের মানুষকে, পাড়ার মানুষকে, সংসারের মানুষের কাছে যেন আমার যন্ত্রণার বোঝাটা যেন না রয়ে যায়। আর এটা যদি আপনাকে পালন করতে হয়, আমি বলে দিচ্ছি, ভগবানের দাস না হলে এটা করা যাবে না। ভগবানের কৃপা না লাভ না হলে নিজেকে ভালো থাকা যাবে না। যে যতই বলুক, যে যতই তত্ত্বদর্শী হোক, প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে ঈশ্বরকে লাভ না করতে পারলে তার জীবনের শান্তি কোনো কোথাও আসতে পারে না, একমাত্র ঈশ্বরের সম্পদ। আপনি প্রেম ভরে ডাকবেন, ভগবান লাভ করবেন, আর ভগবান লাভ করবেন, শান্তি পাবেন। যে শান্তি পরম শান্তি, যে শান্তি এই নরকে স্বর্গকে দেখতে পাবেন, আর কিচ্ছু নয়। স্বর্গ আলাদা করে দেখতে হয় না, স্বর্গ মরে গিয়ে যেতে হয় না, স্বর্গ বৈকুণ্ঠ লোকে গিয়ে দেখতে হয় না। আপনার সংসারে স্বর্গ থাকবে, আপনার মনটাকে যদি স্বর্গের সঙ্গে মাখিয়ে দিতে পারেন। সেই স্বর্গ কোথায়? ধর্মের মধ্যে। ধর্ম কোথায়? ভক্তির পথে। ভক্তি ছাড়া ধর্ম হয় না, সেই ভক্তি দিয়ে ধর্ম পালন করলে ঈশ্বরকে লাভ করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জানিতে চাই দয়াল তোমার, বলো আসলে নামটা কি? হরি হরি বল। জানিতে চাই দয়া, আসলে নামটা কি? আর জানিতে চাই দয়াল তোমার, আসলে নামটা কি? জানিতে চাই দয়া, আসলে নামটা কি? মোরা কত নামে
ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। আজকে আমরা অনেক ভাগ্য ভালো করেছি মায়েরা, যে চৈতন্য মহাপ্রভুর মতন একজন ব্যক্তিকে আমরা আমার ঘরের ছেলে, আমার ঘরের ভগবান রূপে আমরা পেয়েছিলাম। আজ থেকে 500 বছরে, প্রায় 530-40 বছর মধ্যে, 550 বছরের মধ্যে আমরা হারিয়ে ফেললাম চৈতন্য মহাপ্রভুকে। তিনি এসেছিলেন আমাদের এই বাংলায়। তাই আমি একটা কথা বলি, গৌরচন্দ্রিকা বেশি করে শুনতে হয়, গৌর কথা বেশি করে শুনতে হয়। গৌরের কৃপা লাভ হলে কারোর কৃপার দরকার হয় না, শুধু নিজেকে চিনতে হবে নিতাই আর গৌরের চরণের অমৃত আস্বাদন করা, যেটা আপনারা করছেন। গত কয়েকটা কীর্তনিয়ার কীর্তন আপনারা অমৃতির মতো আস্বাদন করেছেন। আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার ভক্তবৃন্দ, আপনারা সবই জানেন, সবই বোঝেন। আপনাদের এইখানে সারাদিন রাত্রি ধরে কীর্তন হয়, মন দিয়ে শোনেন। শুধু আবেগ, প্রেম, ভক্তি, ভালোবাসাটা মাখিয়ে দিলেই পরম ব্রহ্মকে লাভ করা যাবে। তাই চলুন, সেই পরম ব্রহ্ম আজকে কেমনভাবে বিরহে কাঁদছেন। কাঁদিয়া রজ নিপোহায় আমারে গোরা আচ্ছা বাবা, আপনারা পুরীর মন্দিরে গিয়েছেন, সবাই গিয়েছেন, অনেকেই গিয়েছেন। পুরীর মন্দিরে গেলে কতকগুলো জিনিস বলবো। সিদ্ধ বকুল তলায় একবার গড়াগড়ি দিয়ে আসবেন, আর গম্ভীরা ধাম যদি একবার দর্শন করেন, সেইখান থেকে কিছু ধুলো ময়লা নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন। গম্ভীরা মন্দিরে সাধারণতভাবে বাঙালিদের ক্ষেত্রে যেটা বড় বিষয়, মূল বিষয়, অনেক মানুষকে দেখেছি আমি, পুরী ধামে যায়, সমুদ্রে স্নান করে, গজা, বিভিন্ন গজা টজা হ্যান ত্যান সব কিছু কিনে নিয়ে, প্যারা ট্যারা নাকি সব আছে না, গজা 100 টাকা 500 টাকা 1000 টাকার গজা কিনে নিয়ে 2 ব্যাগ বাড়িতে নিয়ে আসেন। কিন্তু মায়েরা, পুরী ধামে যাবেন, সমুদ্রে স্নান করবেন, গজা কিনবেন, পাঁপড় ভাজা খাবেন, জিলিপি খাবেন, নানান কিছু করবেন, কিন্তু মূল্যবান তীর্থ যেটা রয়েছে, মূল্যবান একটি বিশেষ জায়গা রয়েছে, যেখানে না গেলে আপনার ওই জগন্নাথ দর্শন বিফল হয়ে যায়, সেটা হলো গম্ভীরা ধাম। গম্ভীরা ধামে অবশ্যই যাবেন। এবং যদি সৌভাগ্য হয়, গম্ভীরা ধামের মহাপ্রভু যেখানে 12 বছর, কত বছর বললাম? 12 বছর। 1-2 বছর নয়, 12 বছর। আমরা যদি কোনো মানুষকে হারাই, তার জন্য 1 দিন 2 দিন 10 দিন 1 মাস 2 মাস কাঁদতে পারে, কিন্তু কত বছর কাঁদা যায়। আজকে সেই বিরহের ভাব দেখুন। 12টি বছর ধরে ঠাঁয়ে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা, এবং যে ঘরের মধ্যে তিনি ছিলেন সেই ঘরের তলা ধরে চোখের জল গড়িয়ে গড়িয়ে বাইরে চলে আসছে, হাজার ভক্তগণ লক্ষ্য করছেন। তাই আপনারা যদি গম্ভীরা ধামে পৌঁছাতে পারেন, অবশ্যই সেইখানে একটু গড়াগড়ি দেবেন, মাথাটুকে মহাপ্রভুর কৃপা চাইবেন, আর একটু ধুলো নিয়ে এসে বাড়িতে রাখবেন। যেখানে মহাপ্রভুর চোখের জল 12 বছর পড়ে থাকে, সেইখানে সেই ভক্তি আজও মেশানো রয়েছে। যেখানে চৈতন্য মহাপ্রভু 12টি বছর কাটিয়েছেন, সেই পদধূলায় মহাপ্রভুর সেই পদধূলা আজও মিশে আছে। আর যে সমুদ্রে চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, সেই সমুদ্রের জলে মহাপ্রভুর আজও চোখের জল পদধূলে মিশে আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা সমুদ্রে স্নান করতে যখন যাবেন, আস্তে সমুদ্রে স্নান করবেন, সংসারের কথা মনে রাখবেন না।
আরে বাবা, সংসার আপনাকে কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না। ভালোবেসে যান, কর্তব্য পালন করে যান। বৃদ্ধ বয়সে সংসারের মানুষগুলো অবশ্যই আপনাকে দেখবে, কিন্তু যিনি মূল মালিক তিনি তো আছেন আপনার। তিনি রাখলে রাখবেন, আর না রাখলে না রাখবেন। তাকে ডেকে যান, পার করার মালিক উনি। সময় হলে উনি কোল পেতে বাহু তুলে উনি ওনার চরণে নিয়ে নেবেন। চিন্তা করতে হবে না, কিচ্ছু চিন্তা করার দরকার নেই। ওমা, আস্তে আস্তে আস্তে, এত কথা হচ্ছে কেন? আস্তে আস্তে, পিছনে কথা নাই। গম্ভীরা মন্দিরটা বলে দিই। সমুদ্রে স্নান করে আপনি যখন পুরীর মন্দিরের দিকে যাচ্ছেন, একটাই পথ, সোজা যাচ্ছেন, দুই দিকে দোকান ভর্তি হয়েছে। কিছুটা যাবার পরে ডান দিকে খেয়াল রাখবেন, চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা ধাম। যে গম্ভীরা ধাম প্রতাপ রুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্রের, সেই কাশীনাথ মিশ্রের ছোট্ট একটি ঘর, যে ঘরের মধ্যে কয়েক কেজি কেজি সোনা হিরে মুক্ত আলাদা করে তালাবদ্ধ করে রাখা ছিল। যখন চৈতন্য মহাপ্রভু এই বাংলা থেকে এই মাঘ মাসে 24 বছর বয়সে যখন তিনি বাংলা ছেড়ে উড়িষ্যায় চলে গেলেন, ওই প্রতাপ রুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র যে কাজটা করেছিলেন সেটা শুনলে নিজেদেরকে পরিবর্তন করতে পারবেন। কাশীনাথ মিশ্রের একটা ঘর ছিল, যে ঘরেতে কি ছিল বলে দিই মায়েরা, যে ঘরেতে কেউ শুয়ে থাকতো না, যে ঘরে হাঁড়ি কলসি চাল ডাল থাকতো না, যে ঘরে টাকা পয়সা সোনা দানা দলিল দস্তাবেজ গয়নাকাটি রেখে তালা দেওয়া থাকতো। এবার যখন ওই কাশীনাথ মিশ্র জানতে পারলেন যে বাংলা থেকে চৈতন্য মহাপ্রভু পুরীর মন্দিরে চলে এসেছেন, তাতেও তার মন কাঁদে না। যখন তিনি এই খবরটি পেলেন যে উনি নাকি এই পুরীর মন্দির ছেড়ে আর কোনোদিন কোথাও যাবেন না, এটা যখন কানে আসলো, কাশীনাথ মিশ্র সোজা ছুটে গিয়ে মহাপ্রভুকে টেনে ওই ঘরের কাছে দাঁড় করিয়ে সবাইকে বললেন, ওগো, আমার এই গয়নাকাটি রাখার ঘর থেকে গয়নাগুলোকে সরিয়ে দাও, সোনা দানাগুলোকে বার করে সরিয়ে দাও, টাকা পয়সাগুলো বার করে সরিয়ে দাও, আমি ওই ঘরের মধ্যে আমার চৈতন্য মহাপ্রভুকে রেখে দেব। তাই বাবা, যে ঘরে কেজি কেজি সোনা হিরে মুক্ত থাকে সেই ঘরেতে মহাপ্রভুকে রেখে দিয়ে সোনা দানাগুলো বাইরে বার করে দেবে, বলুন কতখানি গৌর ভক্ত, কতখানি গৌর ভক্ত ছিলেন। আর আমরা মহাপ্রভুকে থাকতে দিই না, তিনি বাংলা ছেড়ে উড়িষ্যায় চলে গিয়েছেন। তাই জন্য আমি একটা কথা বলি, বৈষ্ণব বাড়িতে আসলে নিন্দা করবেন না। আরে বাবা, কিছু না পারেন, বৈষ্ণবকে এক গ্লাস একটা বাতাসা দিয়ে জলদান করতে পারেন, তার চরণে প্রণামও করতে পারেন, সেটা সরাসরি গোবিন্দ চরণে চলে যাবেই যাবে। তাই বৈষ্ণবকে স্থান দিতে হয়। যেখানে আজকে পুরীর রাজা প্রতাপ রুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র ওই ঘরের মধ্যে রেখেছিলেন, যে ঘরটার নাম হলো গম্ভীরা ধাম। তাই জন্য আপনারা যাবেন, গম্ভীরা মন্দির দর্শন করবেন, প্রণাম করবেন, ধুলো আনবেন, বাড়িতে একটু রেখে দেবেন, প্রভুর কৃপা লাভ করবেন, ভক্তি পাবেন। এটা পাবেন, এটা পাওয়া যায়, এগুলো অবশ্যই দরকার। আর যে সিদ্ধ বকুল গাছের তলা, আমি বলছি ওই বকুল গাছের তলায় একটু যাবেন, যেখানে হরিদাস ঠাকুর, যিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, পিতার নাম হাসান কাজী, মায়ের নাম আমিনা বিবি। মায়েরা, হরিদাসের বাবার নাম কি ছিল শুনে যান। হরিদাস ঠাকুরের বাবার নাম ছিল হাসান কাজী, আর মায়ের নাম আমিনা বিবি। যখন হরিদাসের জন্ম হয়, কিন্তু সেই হরিদাসের তখন নাম হরিদাস হয় না, তখন তার নামকরণ হয়নি, তার মা বাবা মারা যায়। হাবিবুল্লাহ কাজী তাকে কোলে করে নিয়ে ফতেমা বিবির কোলে শুইয়ে দেয়। ফতেমা বিবি তাকে বড় করে। যখন একটুখানি ছেলে বড় হয়, তখন সেই ছেলেটা মুসলমানের ঘরে থাকলেও কীর্তন শুনলে পাগল হয়ে ছুটে যেতেন। আর যখন পাগল হয়ে ছুটে যেতেন, তখন ওই হাবিবুল্লাহ কাজী একদিন হারেশকে দুঃখ দিয়ে কথা বলেছিলেন, হারেশ, তুই মুসলমানের ছেলে হয়ে হরিনাম করিস, আজকে আমি বলে দিচ্ছি জীবনে কোনোদিন হরিনামের পাশ দিয়ে যাবি না, হরিনাম শুনবি না। তখন সেই হারেশ ঘর ছেড়ে দিয়েছিলেন। দেখুন, এখানে একটা কথা বলি, হারেশের জন্ম নিয়ে কিন্তু দুটো মত প্রকাশ আছে। কেউ বলে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন, আবার কেউ বলেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন। যারা বলেন ব্রাহ্মণের ঘরে জন্ম, তাদের ভাষায় পিতার নাম মনোহর চক্রবর্তী,
আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। একটুখানি কথাগুলো মনে রাখবেন। মনোহর চক্রবর্তীর ছেলে উজ্জ্বলা দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন, যিনি ছিলেন হরিদাস। এটা যারা ব্রাহ্মণের ঘরে জন্ম বলে লিখেছেন, আর যারা বলেছিলেন যে না 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 ব্রাহ্মণ ঘরে নয়, উনি মুসলমানের ঘরেই জন্মেছিলেন, তাদের ভাষায় পিতার নাম হাসান কাজী, মায়ের নাম আমিনা বিবি। কিন্তু একটা কথা হচ্ছে কি, আমরা তো জন্ম নিয়ে বিচার করব না। বৈষ্ণবের একটা সুন্দর কথা, জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো। কর্মটাকে পরিষ্কার করতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কর্মটাকে বিচার করার দরকার, কর্ম দেখতে হবে। সেই হরিদাস ঠাকুর সারাটা জীবন পুরীর মন্দিরে, কোনো ঘরের মধ্যে নয়, একটা গাছের তলায় সারাদিন রাত্রির ধরে জপনাম করেছিলেন। যে গাছের তলায় নাম করেছিলেন সেই গাছটি হলো বকুল গাছ, এবং সেই সিদ্ধ বকুল গাছ এখনো পুরীর মন্দিরে আছে। আপনারা অবশ্যই যাবেন, বকুল গাছ দর্শন করবেন। যার গোড়াই হরিদাস ঠাকুর কাটিয়েছিলেন সারা জীবন, অবশ্যই কৃপা লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গম্ভীরা ভিতরে আমার প্রাণ, আমার প্রাণ গোরা স্বরূপের ধরি গোরার দুনয়নে বহে ভারি সরবের গলা ধরি গোরের দুনয়নে বহে বলে ওরে ললিতা ললিতা ওরে বিশাখা রে, বিশাখা রে, যার লাগি সারা নিশি জেগে রইলাম। বলো বলে তবু সে কেন এলো না, এলো না রে আমার হরি 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 আমার গোরা আমার গোরা কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা ভিতরে গোরা রায়। ভক্তমণ্ডলী মায়েরা আস্তে, ওমা এই মনে করুন আপনারা আর আমরা কিন্তু অতীব সাধারণ ঘরের মানুষ। এখানে কেউ বড়সড় কোনো ভক্ত বা বড়সড় কোনো বৈষ্ণব এসে তো বসি না, আমরা অতি সাধারণ ঘরের মানুষ। তা আপনি যদি পুরীর মন্দিরে গিয়ে সাধারণ ঘরের মানুষ হয়ে আপনি যদি স্নান করে জগন্নাথ মন্দিরে যেতে যেতে, ওমা জগন্নাথ মন্দিরে যাওয়ার সময় না একটা নিয়ম বলে দিই, জগন্নাথ মন্দিরে স্নান করার পরক্ষণেই কিন্তু নিজের চিন্তাটাকে পরিবর্তন করে দেবেন। চিন্তা যদি পরিশুদ্ধ হতে পারে, আপনার আবেগ পরিশুদ্ধ হয়ে যাবে। আর আপনি যখন আবেগটাকে মিষ্টি করে ফেললেন,
সেখানে আপনার আচরণটা অবশ্যই ভগবানকে সেবা দেওয়ার মতন আসবে। তাই জন্য আপনি স্নান করার সময় আপনি চিন্তাটাকে শুদ্ধ রাখবেন যে আমি এইখানে জগন্নাথের কৃপায় যাব, আমি গম্ভীরা মন্দিরে মহাপ্রভুর কৃপা লাভ করব। তাই জন্য আমাকে সদাই নাম চালিয়ে যেতে হবে, মুখে কৃষ্ণ নাম আমার যেন বন্ধ না হয়। এইভাবে নাম করে করে নাম করে করে নাম করে করে পুরীর মন্দিরে যাবেন। ঠিক এইভাবেই যাচ্ছিলেন একজন সাধারণ মানুষ। বাবা, লীলাটাকে ছবির মতো আস্বাদন করবেন। পুরীর মন্দিরে একজন একেবারে সাধারণ ঘরের মানুষ স্নান করেছেন, আর হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ বলতে বলতে পুরীর মন্দিরের দিকে যাচ্ছিলেন। আর চৈতন্য মহাপ্রভু গম্ভীরার ঘরে দরজা বন্ধ করে দিয়ে স্বরূপ আর রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কাঁদছিলেন। হঠাৎ করে মহাপ্রভুর কানে একটা শব্দ এসে গেল। কি শব্দ? ওই যে সাধারণ লোক, সাধারণ মানুষটা হরে কৃষ্ণ নাম গাইছিলেন, ওই নামটা হঠাৎ করে মহাপ্রভুর কানে এসে যেই পৌঁছালো, মহাপ্রভু স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের গলাটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে দরজা খুলে তীরের গতিতে ছুটে এসে ওই যে লোকটি, যে সাধারণ মানুষটা হরে কৃষ্ণ নাম গাইছিলেন, তার কাছে এসে কি ঘটনাটা ঘটলো এবার আপনারা দেখুন। উন্মাদেরও প্রায় গোরা উন্মাদেরও প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদেরও প্রায় গোরা ছুটি ছুটি উন্মাদেরও প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদেরও প্রায় গোরা ছুটি ছুটি এবার যে করে গোবিন্দ দাঁড়াও। কীর্তন এইভাবেই শোনার দরকার, যেটা শুনতে শুনতে আমাকে শুনে শুনে লীলা দেখতে হয় না, লীলা আমার হৃদয়ে ছবির মতন ধরা পড়ে। কেউ যদি হরিনাম শুনতে গিয়ে লীলাটাকে তার হৃদয়ের মধ্যে ছবি রূপে দর্শন করেন, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম সেই ভক্তের হৃদয় দুলবেই দুলবে। আর ভক্তের হৃদয় যদি কীর্তন শুনতে গিয়ে দুলে ওঠে, তার বাইরে থেকে প্রকাশ, তার চোখ থেকে বিন্দু বিন্দু প্রেমের ধারা গড়াবেই গড়াবে। লীলা এইভাবে আস্বাদন করতে হয়। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, এমনভাবে বিষ্ণু স্মরণ করতে হয়, এমনভাবে লীলা স্মরণ করতে হয় যে ওই শুনতে শুনতেই যেন নিজের আত্মনিবেদনটা ভগবানের চরণে হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, আপনারা ছবির মতন করে দেখুন, মহাপ্রভু স্বরূপ দামোদরের গলা ছেড়ে দিয়ে, রামানন্দ রায়ের গলা ছেড়ে দিয়ে ঘরের দরজা খুলে ছুটে এসে যে সাধারণ মানুষ হরে কৃষ্ণ নাম গাইছিলেন তার পায়ে আছাড় খেয়ে পড়ল। শুধু পায়ে পড়ল তা নয়, পা দুটো জড়িয়ে ধরে মহাপ্রভু নিজের বুকের ওপরে চেপে ধরেছে। কেন চেপে ধরেছে? উন্মাদেরও প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদেরও প্রায় গোরা ছুটি ছুটি যে করে কৃষ্ণ নাম ধরে তার যে করে কৃষ্ণ ধরে ধরে দাঁড়াও দাঁড়াও, যে করে কৃষ্ণ নাম ধরে তার পায়। আজকে মহাপ্রভু কোথায়? মহাপ্রভু তিনি কে? মহাপ্রভু কি সাধারণ কোনো মানুষ? তিনি পরম ব্রহ্ম কৃষ্ণ, কিন্তু তিনি ছুটে এসে একটা সাধারণ মানুষের পা দুটো জড়িয়ে ধরে বুকের মধ্যে চেপে ধরে কাঁদছেন। এবার যিনি সাধারণ মানুষ তিনি তো পাগল হয়ে যাচ্ছেন, প্রভু আপনি কি করছেন? আপনি পা ছেড়ে দিন, আপনি পা ছেড়ে দিন, আপনি পা ছেড়ে দিন। মহাপ্রভু বলছেন না, আমি তোমার পা ছাড়বো না গো। তুমি কৃষ্ণ নাম যখন মুখে নিতে পেরেছ, আমি পরিষ্কার জানি তুমি কৃষ্ণের ঠিকানা জানো, তুমি অবশ্যই কৃষ্ণের ঠিকানা জানো। ওগো জানো যদি আমায়
শোনায় আমায় পাগল করলে আমি কোথায় গেলে পাবো তারে, যার কি নামে শুনলে কেঁদে ওঠে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। আমি কোথায় গেলে পাবো তারে, নাম শোনায় পাগল করলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নামে শুনলে আমার পাগল করে। মানে অদ্ভুত ব্যাপার। আস্তে সাধারণ মানুষের পা জড়িয়ে ধরে মহাপ্রভু বলছে, তুমি কৃষ্ণ নাম করেছো, তুমি কৃষ্ণ নাম করেছো, আমার কৃষ্ণের ঠিকানা তুমি অবশ্যই জানো, আমাকে বলো, আমাকে জানিয়ে দাও আমার কৃষ্ণ কোথায়। এই যে ভাবটা মহাপ্রভুর এসে গেছেন, কেন না এটা মহাপ্রভুর পূর্বজন্মের ভাব। একদিন রাধারানী ললিতা বিশাখার কাঁধে হাত রেখে কৃষ্ণ বিরহে কাঁদছিলেন, আর বাইরে নারদ মুনি এইভাবেই কৃষ্ণ নাম করছিলেন। রাধারানী সেই দিনকে ললিতা বিশাখার কাঁধ ছেড়ে দিয়ে ছুটে এসে নারদের চরণ জড়িয়ে ধরে সেই দিন রাধারানী বলেছিলেন, ওগো নারদ মুনি, তুমি কৃষ্ণের নাম যখন করেছো নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো, আমায় বলে দাও আমার কৃষ্ণ কোথায়, বলে দাও আমার কৃষ্ণ কোথায়, বলে দাও। ওগো জানো যদি আমায় বলে দাও, ওগো জানো যদি আমায় বলে দাও বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নামে শুনলে পাগল করে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায়